সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি দেশবাসীর সামনে একটা কথা তুলে ধরতে চাই। বিশেষ করে আমাদের আসামে 2026 সনের যেটা বিধানসভার ভোট ইতিমধ্যে হয়ে গেছে, তারপরে আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে আমাদের আসামে এবার ভোট তিনকোণীয় ভোট হবে। কোন দলে সরকার করবে সেটা বলা যাবে না বলে আমি অনুমান করেছিলাম, কিন্তু তারপরে আমি একটু চিন্তা চর্চা করে দেখে আমি একটা মাথায় বুদ্ধি খেলালাম যে দেখি তো, আমি অল্প ফ্রিভাবে বসে থাকি, তাহলে অল্প সমষ্টিগুলো অল্প ঘুরে ঘুরে দেখি তো। তারপরে ইতিমধ্যে আমি 14টা থেকে 15টা সমষ্টি আমি ঘুরে দেখেছি। তারপরে মানুষের মুখের থেকে যেটা সাক্ষাৎকার নিয়েছি বা মানুষের মুখের থেকে আমি যেটা শুনতে পেয়েছি, তাতে দেখা গেল যে আমি যেটা চিন্তা করেছিলাম সেটা মুঠেই ঠিক হবে না, সেটা আমার ভুল ধারণা ছিল। তারপরে জনগণের মুখের থেকে শোনার পরে এখন আমি একটা মানুষকে বলতে পারি বা মানুষকে আমি বিশ্বাস দিতে পারি যে আগামীতে আমাদের আসামে 2026 সনের বিধানসভায় নির্বাচিত হয়ে আসামে আবার বিজেপি সরকার গঠন করবে। আমি মানুষের মুখের থেকে যতটুকু শুনতে পেয়েছি বা মানুষের মুখের থেকে যতটুকু আমি সাক্ষাৎকার নিয়ে আমি মানুষের মনের অবস্থা বুঝে সেই ভিত্তিতেই কিন্তু আমি বলছি যে আসামে কিন্তু আবার বিজেপি সরকার হবে। কিন্তু বিজেপি সরকারে 70 থেকে 80টা সিট পাবে, ইউডিএফ 10 থেকে 12টা সিট পাবে, আর বাদ বাকিগুলো অন্য অন্য দলে পাবে। এটা কিন্তু 100%। ঠিক আছে, তো দেশবাসীরা আপনারা আমার কথাটা আপনারা মিলিয়ে রাখবেন। আমি যেটা সার্ভে করে দেখেছি সেটার ভিত্তিতে আমি দেশবাসীর মাঝখানে কথাটা শেয়ার করে দিলাম যে বিজেপি কিন্তু আসামে 70 থেকে 80টা সিট নিয়ে সরকার গঠন করবে, এটাই কিন্তু খাটাং। কিন্তু আগামী দিনে যেটা আসামে বিজেপি সরকার গঠন হবে, সেই বিজেপি সরকারকে আমি এই ভিডিওর মাধ্যমে একটাই অনুরোধ জানাবো যে আমাদের আসামের ভিতরে যতগুলো জ্বলন্ত সমস্যা আছে সেগুলো যাতে বিজেপি সরকার সমাধান করে। বিশেষ করে আমাদের যেটা ডিভোটারের সমস্যা, সেই সমস্যাটা যাতে বিজেপি সরকারের সমাধান করে দেয়। মাটি বাড়ির যেটা সমস্যা সেটাও যেন সমাধান করে। আরও বিদেশি বহিষ্কারের যেটা সমস্যা সেটাও যাতে বিজেপি সরকার আগত দিনে সরকার গঠন করে যেটা করতে হয়, সেই সরকারের যাতে প্রথম বাজেটেই যাতে এই কামখানি সম্পন্ন করে আমাদের মাঝখানে যাতে বিজেপি সরকারে আমাদের ভারতবর্ষের যতগুলো জনগণ আছে, ভারতের নাগরিক যারা আছে, তাদের মন যাতে বিজেপি সরকার জয় করতে পারে, এটুকু বলে আমি বিজেপি সরকারকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাইলাম। আমার কথা যদি দেশবাসীর মানুষের মনের সাথে যদি কথা মিলে থাকে, তাহলে দেশবাসীরা আমার এই ভিডিওটাতে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আর আমার কথার মতের সাথে যদি মত না মিলে তাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। যে যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ।